হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টক। আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর শুভ নববর্ষ জানাই আমার মকর রাশির বন্ধুদের। আর জানাই তোমাদের যেন আগামী বছরটা অনেক ভালো কাটে, অনেক সুন্দর কাটে, সুস্থভাবে কাটে। ওকে। আর আজকে দেখবো আমাদের 1432 মকর রাশির কিরকম যেতে পারে। ওকে, দেখি এবার। মাথায় রেখো, জেনারেলি সবটুকু যে মিলবে সেটা কিন্তু গ্যারেন্টি নেই। তাই জন্যে যেটা বলছি, লগ্ন রাশি আর চন্দ্র রাশি, হয়তো লগ্ন রাশি কিছুটা মিললো আর চন্দ্র রাশি কিছুটা মিললো, এরকম হবে, মিলতে পারে। তাই তো দুটোই দেখে নেবে, তাহলে একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। ঠিক? সবটুকু কারো ক্লিয়ারলি হয়তো নাও মিলতে পারে। দুটো চারটে মেসেজ, অনেক মেসেজ আমি বলি, তার মধ্যে তো 5-6টা তোমার মিললে 5-6টাও তোমার মিললো, এরকম কিছু হতে পারে। এঞ্জেলস, কেননা লগ্ন তো দেখো, তোমাদের লগ্ন হোক রাশি হোক, রাশির মধ্যেও কিন্তু নক্ষত্র আলাদা হয়। তো নক্ষত্র আলাদা হয়, নক্ষত্রের 4টে পদ আলাদা হয়। তো সবটুকু যে মিলবে, যেগুলো জেনারেল প্রেডিকশন থাকে অ্যাস্ট্রোলজিক্যাল, সেগুলো কিন্তু সেইভাবে মেলে না। কিছুটা মেলে, কিছুটা নাও মিলতে পারে। তো চেষ্টা করি আমি সবটাই মেলার, অনেকের তো সবটাই মেলে। তো দেখা যাক কি আসে। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुदेव सर्वकार्येषु सर्वदा ओम गणपते नमो नमः। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ দেখিও যে আমার মকর রাশির বন্ধুদের আগামী 1432 বছরটি কিরকম যেতে পারে। 3টে কার্ড দেবে, ওভারঅল কি করতে পারে। 3টে কার্ড দিও। মকর রাশি 1432, ফার্স্ট কার্ড। ওকে, সেকেন্ড কার্ড। এবার থার্ড কার্ড কিরকম আসছে দেখি। মকর রাশি 1432। ওকে, তো এখানে প্রথম কার্ড কি এসছে দেখি, মা কালী, এমপ্রেস, এখানে ওয়ার্ল্ড, মা মহামায়া, আর এখানে এসছে হ্যাংম্যান, অগ্নিদেব। প্রচন্ডই ফায়ার একটা এলিমেন্ট তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি, অগ্নিতত্ত্বের একটা ভীষণ, কিন্তু তার মধ্যেও তুমি সৃজনশীলতার একটা চেষ্টাও তুমি করছো। এখানে যেটা প্রথম কার্ড এসছে, প্রথম কার্ড আমি যেটা দেখতে পাচ্ছি এমপ্রেস কার্ড, তার মধ্যে যেটা লেখা আছে সেটা হচ্ছে ফেমিনিটি, নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবেন্ডেন্স, মাদারহুড। যারা ফেমিনিন এনার্জিতে আছে, যারা মহিলা আছো মকর রাশি, তারা কিন্তু নিজের সন্তানদের খেয়াল রাখবে, নিজের বাড়ির খেয়াল রাখবে, নিজের সংসার পরিবারের খেয়াল রাখার চেষ্টা করবে। আর যদি তোমরা মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চাও, যদি তোমরা সন্তানাদি নিতে চাও, তাও কিন্তু সেটারও খুব সম্ভবত তোমরা সেইখানেও তোমরা ফলস্বরূপ তোমরা হয়তো সন্তান গ্রহণ করতে পারো। হুম সেই চান্সও হয়তো পেয়ে যাবে। ফার্টিলিটি তোমাদের মধ্যে আছে, মাতৃত্বের আস্বাদ তোমরা পেতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, নেক্সট কার্ড যেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড হচ্ছে গিয়ে মা মহামায়ার আশীর্বাদও থাকবে এখানে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে ফুলফিলমেন্ট আছে, হারমোনি আছে, কমপ্লিশন আছে, ইন্টিগ্রেশন আছে, ট্রাভেল আর ইউনিটি। খুব সম্ভবত কোনো কাজ তোমাদের কমপ্লিট হবে। আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের হয়তো বা সন্তান লাভ করার সময় এসে গেছে, বা তোমাদের হয়তো কমপ্লিট হয়ে গেছে সেই পিরিয়ডটা 9 মাসের। আর তোমরা হয়তো সন্তান লাভ করবে এই বছরে, মানে এই বছরের প্রথম দিকটা বা মাঝ বরাবর দিকটাতে। এখানে ফুলফিলমেন্ট, এখানে হারমোনি, একটা সমন্বয় থাকবে, একটা মিলমিশ থাকবে, সংসারের মধ্যে একটা আনন্দ থাকবে। হতে পারে তোমাকে হয়তো কর্মসূত্রে বাইরেও যেতে হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো কাজ কমপ্লিট হবে বা কোনো সাইকেল তোমার জীবনের একটা সম্পূর্ণতা আসবে, কেননা শনির সাড়ে সাথে কেটে যাচ্ছে। একটা জীবনের বড় একটা সাইকেল কমপ্লিট হয়ে নতুন একটা সাইকেলে তুমি ঢুকছো। এখানে সেটা আমি দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি নেক্সট, সেটা হচ্ছে হ্যাংম্যান, লেটিং গো। হ্যাংম্যান যেটা বলে, এটা হতে পারে মীন রাশি। এখানে কিন্তু অগ্নিদেব দেখিয়েছে, কিন্তু ও আচ্ছা, রাহুর একটা এফেক্ট আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি লেটিং গো, রাহু কিন্তু গ্রাস করার চেষ্টা করে, কিন্তু এখানে যেটা বলছে যে লেটিং গো। আর এখানে স্যাক্রিফাইসিং, এখানে আহ এটা কি,
এক সেকেন্ড। পারসুইং টু রিফ্লেক্ট, আচ্ছা, পারসুইং টু রিফ্লেক্ট এখানে আছে আনসার্টিনিটি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। এখানে যা বলছে সেটা হচ্ছে গিয়ে হ্যাংম্যান, কোনো কাজে হয়তো একটু দেরি হতে পারে। আর লেটিং গো যেটা বলছে কোনো কাজ তুমি হয়তো তোমার হাত থেকে বেরিয়ে যেতে পারে, বা কোনো রকমভাবে তুমি হয়তো কিছু দান পূর্ণ করলে, বা কোনো রকমভাবে তোমাকে হয়তো সেই পরিস্থিতিটা হাত থেকে বেরিয়ে গেল বা ছেড়ে দিতে বাধ্য হলে এরকম কিছু করতে পারে। আর কিছু পরিস্থিতি তোমাকে বলছে যে একটু থেমে সেই পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করো অন্য রকম দৃষ্টিভঙ্গি দিয়ে। ওকে, আনসার্টিনিটি, কিছু পরিস্থিতি তোমার হয়তো মনে হবে যে ধোঁয়াশা, বা কোনো রকম ভাবে সে তার কোনো রকম আহ আহ, নিশ্চয়তা তুমি পাবে না। আর এখানে যেটা দেখছি স্পিরিচুয়াল গ্রোথ, হয়তো সেই কারণেই তুমি ঈশ্বরের একটা দ্বারস্থ হবে, ঈশ্বরের আন্ডারে। এটা মানে বছরের শেষের দিকটা আমি এখানে যা দেখতে পাচ্ছি, বছরের শেষের দিকটা দিয়ে একটু অস্থিরতা তুমি ফেস করতে পারো। ওকে, এবার দেখবো ওভারঅল তো দেখলাম, এবার টর্চ কার্ড দিয়ে দেখবো কি আসে তোমাদের 1432-এ। এঞ্জেলস প্লিজ, আমার মকর রাশি বন্ধুদের 1432 কিরকম যেতে পারে প্লিজ দেখো। মকর রাশি বন্ধুদের 1432 কিরকম যেতে পারে। শরীর স্বাস্থ্য প্রথমে দেখাও, শরীর স্বাস্থ্যের দিকে 1432 কিরকম যেতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কার্ডস তো। আচ্ছা, কুইন অফ পেন্টিকেলস আর পেজ অফ কাপস। এখানে তুমি নিজের সন্তানদের খেয়াল রাখার চেষ্টা করছো, এখানে সন্তানদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করছো, এখানে বাড়ির সবার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করছো। এখানে জল মানে শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি যে হয় তোমাদের চোখের প্রবলেম আসতে পারে, বা এখানে জল থেকে কিছু প্রবলেম, আর কোনো হাড় জনিত কিছু প্রবলেম হচ্ছে, হাড়ের ব্যথা, পায়ের ব্যথা, বা চোখের প্রবলেম, এগুলো হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য কেমন যাবে মকর রাশি 1432 সালে? আচ্ছা, এখানে পেজ অফ সোর্স যেটা বলছে মানসিকভাবে তুমি খোঁজ খবর করবে এই পরিস্থিতি থেকে বেরোনো। 7 অফ সোর্স আর টাওয়ার কার্ড, বাবা, 7 অফ সোর্স টাওয়ার কার্ড কেন এলো শরীর স্বাস্থ্যের দিকে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখো 7 অফ সোর্স টাওয়ার কার্ড কেন এলো প্লিজ এঞ্জেলস। 8 অফ পেন্টিকেলস, খুব সম্ভবত না ভুল কোনো চিকিৎসা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের দিকে ভুল কোনো কনফিউজ থাকবে একটু, শরীর স্বাস্থ্যের দিকে চিকিৎসায় তুমি হয়তো টাকা ঢালছো কিন্তু সেইভাবে তুমি রেজাল্ট পাচ্ছ না। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে কোনো রকমভাবে ভুল কোনো চিকিৎসার আন্ডারে না পড়ে যাও। তো সেই জায়গা থেকে একটু দেখার চেষ্টা করো যে কোথায় তুমি খোঁজ খবর করে ভালো, মানে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার চেষ্টা একটা করো। একটা আমরা এখানে যা দেখতে পাই তার উপরে একটা কি বলবো ওয়ার্নিং দিয়ে দিই, বা একটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হয় যাতে তোমরা ভয় না পেয়ে একটা সঠিক দিশা তোমরা পাও। এবার দেখবো কর্মক্ষেত্র কিরকম যেতে পারে। মকর রাশি 1432-এ কর্মক্ষেত্র কিরকম যেতে পারে দেখি। মকর রাশি কর্মক্ষেত্র কিরকম যেতে পারে। প্লিজ মকর রাশি দূর থেকে 4টে কার্ড দাও, কর্মক্ষেত্রে কি পরিস্থিতি থাকবে 1432-এ। ওকে, আচ্ছা, 10 অফ সোর্স কিন্তু রিভার্স এসছে, 10 অফ সোর্স রিভার্স এসছে। এখানে কি কি এসছে দেখি। ও, মকর রাশি তোমাদেরই কার্ড এসছে ডেভিল, তোমাদেরই কার্ড এসছে ডেভিল, 10 অফ সোর্স ডেভিল, আর কি এসছে ডেথ কার্ড, আর এসছে 4 অফ ওয়ান্স। খুব সম্ভবত মকর রাশি কোনো একটা পরিস্থিতি কর্মক্ষেত্রে শেষ হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু একটা ট্রান্সফর্ম হয়ে চেঞ্জ হয়ে সেটা কিন্তু আবার ঘুরে আসবে। হতে পারে তোমার পৈতৃক কোনো ব্যবসা, সেটা হয়তো খুব বাজে অবস্থা হয়ে গেছিল বা পড়ে যাচ্ছিল, কোনো রকম ভাবে ব্যবসাটাকে তুমি দাঁড় করাতে পারছিলে না, সেই জায়গাটা লোকে হয়তো তোমার কাছ থেকে লোন, বা ভীষণ একটা খারাপ পরিস্থিতি এসে যাচ্ছিল, লোকে হয়তো কি বলবো টাকা হয়তো মার গেছিল, লসেস হচ্ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু এটা ট্রান্সফর্ম হতে হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ডেথ কার্ড আর ডেভিল কার্ডকে ক্লারিফাই করো, মেজর আরকানা ডেথ কার্ড আর ডেভিল কার্ড। প্রথমে ডেভিল কার্ডকে দেখো, ডেভিল কার্ড
কর্মক্ষেত্রে ডেভিল কার্ডটা কেন এসছে? হ্যাঁ, হারমেট, ঈশ্বরের ভরসা, ঈশ্বরের উপরে বিশ্বাস, আর কিছুটা আমার মনে হচ্ছে কিছুটা সরকারি বা কোনো রকম এক্সপার্টের, একটু একটু দাঁড়াও, একটুখানি নিচে নামালাম, কোনো রকম এক্সপার্টের তোমরা পরামর্শ নিয়ে কিন্তু কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বা এই ব্যবসাটাকে বাঁচানোর চেষ্টা করবে, বা কাজটাকে বাঁচানোর চেষ্টা করবে। আর এখানে ডেথ কার্ডকে ক্লারিফাই করো। ডেথ, এতগুলো কার্ড, আচ্ছা দেখছি, এটা না। ডেথ কার্ড এখানে 7 of Pentacles, Queen of Pentacles, Page of Cups, 8 of Wands, 5 of Wands, Fool cards, 8 of Cups আর Knight of Swords। খুব সম্ভবত আমি যা বুঝতে পারছি 7 of Pentacles এখানে কিন্তু অনেক বছরের একটা তোমরা অনেক বছর ধরে এই পরিস্থিতিটাকে বাঁচানোর চেষ্টা করছো, বা এই কাজটা এই এই ব্যবসা বলো কি এই স্থিতিটাকে সেটেল করার চেষ্টা করছো। তো সেইখানে কিন্তু তুমি তোমার 100% লাগিয়েছো, এখানে তোমার ইমোশনও জড়িয়ে রয়েছে। হ্যাঁ, আর এখানে অনেকের কাছ থেকে খোঁজ খবর নিয়ে এখানে যা ডিসপিউট ছিল সেগুলো মেটানোর চেষ্টা করেছো, রিস্ক নিয়েছো। হ্যাঁ, কনফিউজও হয়েছিল যে কোন দিকে যাবো না যাবো, কিন্তু আলটিমেটলি দেখছি নাইট অফ সোর্স একটা রাস্তা তোমরা পাবে, মানে ট্রান্সফরমেশনটা যেটা হচ্ছে সেটা একটা রাস্তা তোমরা পাবে এই পরিস্থিতিটাকে সামলানো। যেটা লাস্ট কার্ড এসছে 4 of Wands, তার মানে এটা জায়গাটা একটা স্টেবল হয়ে আসবে কোনো এক্সপার্টের হেল্পে। এবার দেখবো আর্থিক পরিস্থিতি। আচ্ছা, কর্মক্ষেত্রে আরেকবার দেখে নি, আমাকে বলছি তুমি বললো যে একবার দেখে নিতে। কর্মক্ষেত্রে আর কি আছে মকর রাশির জীবনে? কর্মক্ষেত্রে 1432-এ কি আর ঘটতে পারে? প্লিজ এঞ্জেলস দেখো 1432-এ কি আর ঘটতে পারে। 3 of Cups, আচ্ছা 3 of Cups 1432-এ মকর রাশি কর্মক্ষেত্রে আর কি হতে পারে? ট্রান্সফর্মে এখানে টেম্পারেন্স, 3 of Cups, টেম্পারেন্স, আনন্দ ফুর্তি যেরকম করবে ধৈর্য ধরে পেশেন্সলি, কিন্তু তোমাকে কাজের মধ্যেও থাকতে হবে বলছে। প্লিজ আমাকে দেখো টেম্পারেন্সটাকে ক্লারিফাই করো কাজের কর্মক্ষেত্রে। হুম, টেম্পারেন্স, Ace of Cups আর Ace of Wands, আর এখানে Queen of Pentacles, আর আগেইন এই Page of Cups। খুব সম্ভবত নতুন কাজ আসছে, নতুন কাজের যেগুলো তুমি চাইছিলে, যে কেউ ইনভেস্ট করছে না, বা কেউ কেউ টাকা লাগাচ্ছে না, বা কেউ কোনো রকম ভাবে কাজ এগিয়ে আসছে না, কিন্তু সেটা কিন্তু হবে না এখন। আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু কাজ, ধৈর্য তোমায় ধরতে হবে। লোকের মুখের মানে বলে না ওয়ার্ড অফ মাউথ, মানে মুখের কথায় কিন্তু কিছু কিছু কাজ এগিয়ে আসবে, আর তুমি কিন্তু তোমার মনে কিন্তু একটা সাহস বাড়বে। এবার দেখবো আর্থিক পরিস্থিতি। আমাদের মকর রাশি 1432-এ আর্থিক পরিস্থিতি কিরকম যাবে? মকর রাশি 1432-এ আর্থিক পরিস্থিতি কিরকম যাবে? জাস্ট প্লিজ আমাকে দেখো 1432-এ আর্থিক পরিস্থিতি। এমপ্রেস যেহেতু বলছে ব্যবসা তো ভালো যাবে, এমপ্রেস যেহেতু এসছে। জাস্ট প্লিজ ব্যবসা কিরকম যেতে পারে? ব্যবসা বলছি, আচ্ছা যাদের ব্যবসা আছে তাদের ভালো যাবে। আচ্ছা, আহ আর্থিক পরিস্থিতি কেমন যাবে? জাস্ট প্লিজ আমাকে দেখো আর্থিক পরিস্থিতি কেমন যাবে। আর্থিক পরিস্থিতি, রিস্ক নেওয়ার জন্য ভেবে রিস্ক নেবে, কেননা আমি যা দেখতে পাচ্ছি রিস্ক নিলেই কিন্তু টাওয়ার আছে এখানে, সেই জন্যে হুইল অফ ফরচুন এসছে। আগে দুটো কার্ডের আমি যারা দেখলাম সেটা আমি বলে নিলাম, যে যদি কোনো হঠাৎ করে হঠকারী রিস্ক রিস্ক নিতে যাবে না, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবে না। এখানে হুইল অফ ফরচুন, 7 of Cups, থ্রি অফ পেন্টিকেলস আর 6 of Pentacles। সময় ভালো আসছে। বৃহস্পতির যে ট্রানজিটটা সেটা কিন্তু তোমাকে অনেক সুযোগ দেবে আর্থিক উন্নতি করার। 3 of Pentacles থেকে 6 of Pentacles, মানে 3 থেকে 6-এর যে উন্নতিটা ডাবল করা, সেই সময়টা পাবে কিন্তু 3 মাস পর। এই যে হুইল অফ ফরচুন যেটা দেখতে পাচ্ছি, বৃহস্পতির যে মে মাসের যে ট্রানজিটটা আছে সেটার পর 3 মাস পর কিন্তু সেই উন্নতিটা আসার সম্ভাবনা, তুমি সুযোগ সুবিধাগুলো পাবে। ওকে।
আর কিছু বলবে? আর্থিক পরিস্থিতির উন্নতি কিরকম ভাবে আসবে মকর রাশির 1432-এ? 5 অফ সোর্স। আচ্ছা, নেগেটিভ এনার্জি থেকে একটু দূরে থাকবে বা কোনো রকম ভাবে নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকবে, কাজের মধ্যে থাকবে, কাজের উন্নতির দিকটা দেখবে, উন্নতির দিকে চিন্তা করবে। হ্যাঁ, ওয়ার্ল্ড কার্ড। আহ আচ্ছা, হাই প্রিস্টেস, 2 অফ কাপস। খুব সম্ভবত এখানে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, তোমার কাজের ক্ষেত্রে হয়তো বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, আর বাইরে গেলে খুব সম্ভবত হয়তো তোমার পছন্দের কাউকে পেতে পারো। এস অফ কাপস, এস অফ ওয়ান্স আবার করেই সেটা বলছে যে তোমাদের লাভ লাইফে কাউকে তুমি পেয়ে যেতে পারো। এখানে মীন রাশি হতে পারে, বা কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি বা বৃষ রাশি হতে পারে। এখানে খুব সম্ভবত কাজের ক্ষেত্রে উন্নতি আছে, কিন্তু কাজের ক্ষেত্রে তোমাকে ভ্রমণেও যেতে হবে, আর তোমার সিক্স সেন্সকে কিন্তু তোমার অন্তর্মনে যেই সংকেতগুলো দিচ্ছে সেটাকে কিন্তু কখনো অবহেলা করবে না, সেটা কিন্তু একদম পারফেক্টলি তোমার জন্যই দেওয়া হচ্ছে, সেটা কিন্তু তুমি একবার যাচাই করে নেওয়ার চেষ্টা করবে। ওকে, এবার দেখবো লাভ লাইফে। প্রথমে দেখে নেবো ওভারঅল দিয়ে লাভ লাইফে কি ঘটতে পারে। এনজেস প্লিজ আমাকে দেখাও মকর রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। মকর রাশি 1432 লাভ লাইফে কি ঘটতে পারে? উইজডম, প্লেফুলনেস, মকর রাশির 1432 লাভ লাইফে কি ঘটতে পারে? জেন্টেলনেস। আচ্ছা, প্রথম কার্ড এসছে উইজডম। তোমার ভিতরের জ্ঞান কিন্তু তোমার ভালোবাসাকে আরো বেশি আনন্দময় করবে। হ্যাঁ, আর তোমার পার্টনারের প্রতি যে একটা স্নিগ্ধতা বা একটা স্থিরতা বা একটা আহ, আহ, স্নেহ, মায়া, মমতা, সেটা কিন্তু তোমার পার্টনারের বেশ ভালো লাগে। সে কিন্তু তোমার কাছে এসে একটা প্লেফুল, একটা চঞ্চল ছোট বাচ্চার মতন হয়ে যায়। তো সেইখানে কিন্তু তুমি তাকে জ্ঞান দেবে, বা অত বেশি না হলেও কিন্তু ও কিন্তু তোমার কাছে যে আসছে, মানে তোমার যে পার্টনার, সে কিন্তু তোমার প্রতি একটা তোমাকে কিন্তু নিজের খুব কাছের মানুষ হলেও তুমি তাকে অনেক কিছু শেখাও, সেটা ও ফিল করে, আর সেটা কিন্তু তার কাছে একটা বড় একটা পাওনা। হুম, স্ট্রেংথ, শক্তিও পায় সে। তোমাকে ভালোবাসে সে। ওকে, প্রোটেকশন, তোমার যে প্রোটেকশনটা, সেটা কিন্তু তাকে বেশ আনন্দ দেয়, ভালোবাসে, আর মানসিকভাবে আহ, একটা সমন্বয়, একটা স্থিরতা পায় তোমার পার্টনার। হুম, তোমার ভালোবাসার সত্যতা ওর কাছে, মানে একটা সত্যি যে তুমি ভালোবাসো, সেটা কিন্তু ফিল করতে পারে। তোমার যে একটা খেয়াল রাখা, বা তোমার যে ওর প্রতি একটা চিন্তা ভাবনা, বা তোমার যে ভাবনা চিন্তাগুলো যে তুমি ওকে শেয়ার করো, সেইগুলো কিন্তু বেশ ভালো মতো ও খুশি হয় আর কি, যে এতটা তুমি ওকে বোঝো, বা এতটা তুমি ওকে চেষ্টা করো বোঝানোর। হুম, ভালো মন্দ বুঝিয়ে তাকে প্রত্যেকটা মুহূর্তে তুমি খেয়াল রাখার চেষ্টা করো, সেগুলো কিন্তু ও ভালোবাসে। জাস্ট প্লিজ আমাকে দেখো লাভ লাইফে মকর রাশির কি ঘটতে পারে 1432। 1432-এ লাভ লাইফে মকর রাশি কি ঘটতে পারে? জাস্ট প্লিজ আমাকে দেখো 1432 বাংলা 1432 কিরকম। আচ্ছা, এখানে টেম্পারেন্স এসছে, ইউনিয়ন হতে পারে, বা একটা মিলমিশ হতে পারে, পেজ অফ পেন্টিকেলস। তুমি হয়তো এগিয়ে গিয়ে কথা বললে, কোনো ধনু রাশি হতে পারে, বা তুলা, বিষবকন্যা, মকরী হতে পারে এখানে। ও ওয়াও। হুম, পেজ অফ কাপস, পেজ অফ পেন্টিকেলস, পেজ অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস, হুম, 6 অফ কাপস, পেজ অফ সোর্ডস, অল পেজেস। তোমাদের মধ্যে একটা বাচপনা কিন্তু থাকবে, দুজন দুজনকে ভীষণভাবে একটা ইয়াং, তোমরা দুজন দুজনকে না ভীষণভাবে ইয়াং একটা ভাইব দাও। এখানে দেখো নাইট, পেজেস, 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 3টে পেজেস আছে। হুম, একে অপরকে একটা
উৎফুল্লতা, এখানে যে যে প্লেফুল জিনিসটা, প্লেফুলনেস, তোমরা একে অপরকে যেরকম জ্ঞানও দাও সেরকমই একে অপরকে কিন্তু একটা উম, দিশাও দাও, একটা উম, নিশ্চিন্ততা দাও। দেখো এই সিক্স অফ কাপস, একে অপরের মধ্যে একদম আহ স্নিগ্ধতা পাও। কি সুন্দর জায়গাটা, বেশ দুজন দুজনের মধ্যে একটা মিল আছে, মিল মানে শান্তি পাও দুজন দুজনের কাছে, সেটা একটা জিনিস। একে অপরকে নিয়ে বোঝার একটা এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আম, মকর রাশি লাভ লাইফে 1432 কি করতে পারে? সেভেন অফ কাপস, সেভেন অফ কাপস কেন? টেন অফ কাপস, আচ্ছা একটু কনফিউশন কেন? মানে সেভেন অফ কাপস কিসের জন্য? ভালোই তো ছিল। সুন্দর একটা মিলমিশ দেখলাম। আচ্ছা, সেভেন অফ কাপস, টেন অফ কাপস, কুইন অফ কাপস, সেভেন অফ পেন্টিকেলস, ওকে, নাইট অফ কিং অফ পেন্টিকেলস, এটা তোমার এনার্জি, কিং অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্স, again সেভেন অফ ওয়ান্স, ট্রিপল সেভেন অ্যান্ড এম্পারার। আচ্ছা, এবার বুঝতে পারছি। এখানে কিং অফ পেন্টিকেল, এম্পারার, এখানে তোমাদের মাঝখানে মিলমিশ তো আছে, দুজন দুজনকে দেখে বেশ একটা প্রাণোচ্ছল আনন্দ পাও, সেটা ঠিক। কিন্তু যেটা আমি এখানে বুঝতে পারছি, তোমরা দুজন দুজনকে যখন দেখতে পাও বেশ ভালো পাও, কিন্তু যখনই এই রিলেশনশিপের কমিটমেন্টের দিকে যাও তখনই কিছু কনফিউশন তোমাদের মাঝখানে আসে। তোমরা দুজন দুজনকে উম ভবিষ্যতে দেখো যে ভবিষ্যতে এই সম্পর্কটা আরেকটু উন্নতি হবে, হতে পারে বিয়ে, হতে পারে সন্তান, এগুলো সবকিছু একটা ডে ড্রিমস এর মতো, একটা দিবা স্বপ্নের মতো দেখো, কিন্তু দুজন দুজনকে ভালোবাসো, দুজন দুজনের প্রতি ইমোশনও আছে, সবকিছু আছে, সময় কাটাতেও চাও, নতুন করে এগিয়ে যেতেও চাও, এখানে এস অফ ওয়ান্সও আছে, নতুন করে রিস্কও নিতে চাও, কিন্তু কোনো না কোনো জায়গায় একটা বাধা, কনফিউশন এটা রয়েছে, যে সেভেন অফ কাপস, সেভেন অফ পেন্টিকেলস আর সেভেন অফ ওয়ান্স, একটা বাধা, একটা কনফিউশন। আর সময়টা যে তুমি দিচ্ছ সেটা যে ফুলফিল হবে, বা সেটা যে কাজে লাগবে, বা সেটা যে নষ্ট হবে না এই সম্পর্কে, সেটা নিয়ে একটা সংশয় তোমার মধ্যে থাকে। এম্পারার, মাঝে মাঝে তোমার পার্টনার হয়তো জেদও করে, এটাও হতে পারে, সেটা তোমাকে একটা দুশ্চিন্তার মধ্যে ফেলে। এইট অফ সোর্স, এই সব পেন্টিকেলসও আছে এখানে, ওয়ার্ল্ড কার্ড, তুমি চাও এই সম্পর্কটা নিয়ে নতুন করে এগিয়ে যেতে, কিন্তু তবুও যেন একটা সংশয় তোমাকে ঘিরে রাখে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো 1432-এ লাভ লাইফ মকর রাশি কিরকম যাবে, আর কিছু বলবে? আচ্ছা, এখানে দিয়েছে। আচ্ছা, মুন কার্ড, ফোর অফ কাপস, এইট অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন, থ্রি অফ পেন্টিকলস। আচ্ছা, আমি যেটা বুঝতে পারছি এখানে তোমাদের মধ্যে যোগাযোগ থাকবে, ইমোশনালি অস্থিরতা থাকবে ঠিকই, কিন্তু দুজন দুজনকে মিস করবে, যোগাযোগও করবে, আবার একটু হয়তো মানসিক অস্থিরতাও থাকবে, কিন্তু ভবিষ্যতে তোমাদের ভবিতব্য কিন্তু আবার তোমাদের মিলিয়ে দেবে। হুইল অফ ফরচুন কিন্তু তোমাদেরকে আবার মিলিয়ে দেবে। হুম, তোমাদের মধ্যে বন্ধুত্বটা থাকবে, কিন্তু এখানে কমিটমেন্ট আমি দেখছি না। এইটা যাদের রিডিং করলাম তাদের জন্য, সবার রিডিং কিন্তু, সবার এনার্জি কিন্তু এখানে আমি পাইনি, যাদের একটা গ্রুপের এনার্জি আমি পেয়েছি সেটা দেখছি। এঞ্জেলস প্লিজ দেখো আমার লাভ লাইফে মকর রাশিদের কিরকম যেতে পারে, আর একবার নেব, তারপরে গাইডেন্স নিয়ে নেবো। এঞ্জেলস প্লিজ দেখি। ওকে, এইট, নাইন অফ সোর্ডস, সিক্স অফ সোর্ডস, জাস্টিস, টেন অফ পেন্টিকেলস, আর এখানে নাইন অফ ওয়ান্স, ডাবল লাইনের এখানে এনার্জি। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো একজন হয়তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, এটা হতে পারে যদি তোমরা কোনো লিগেল মামলা, মানে ডিভোর্সের মামলা বা কোনো সেপারেশনের মামলা করে থাকো, তাহলে কিন্তু তোমাকে কিছুটা অ্যালিমেনি দিয়ে সে কিন্তু তোমার জীবন থেকে চলেও যাবে। ওকে, এখানে হয়তো ব্লক করে দেবে বা সেরকম কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। সিক্স অফ ওয়ান্স, থ্রি অফ কাপস, ওকে,
ফোর অফ পেন্টিকেলস আর ফোর অফ সোর্স। হ্যাঁ, যোগাযোগ হয়তো আর পরেতে রাখবে না। জাস্টিস যে হতে পারে তুলা রাশি। ওকে, এটা অন্য একটা মেসেজ। দেখি এবার কি গাইডেন্স দিচ্ছে আমাদের। ওইটা না, sorry, অন্য একটা দেখছিল। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মকর রাশির কি গাইডেন্স দিতে চাও, মকর রাশির জন্য কি গাইডেন্স দিতে চাও, মকর রাশির জন্য কি গাইডেন্স 1432-এ, মকর রাশির জন্য কি গাইডেন্স 1432-এ। আচ্ছা, ইমাজিন, ইমাজিন, ট্রাইব আর এক্সচেঞ্জ গিফট। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার চিন্তা ভাবনা বা তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তোমাকে কিছুটা বুঝিয়ে দেবে যা ঘটতে চলেছে বলে। বারবার কিন্তু তোমার সাইকিক এবিলিটিতে তোমাকে বিশ্বাস করতে বলছে যে তুমি যেটা ভাবছো তো সেটা কিন্তু সত্যি। সেটার কনফার্মেশনের জন্য হয়তো তুমি কোনো অ্যাস্ট্রোলজার বা টর্চ রিডারের কাছে যেতে পারো, সেটা আমি না, অন্য কেউ হতে পারে। তো তার কাছে গিয়ে কনফার্মেশন নিয়ে নিতে পারো, কিন্তু যে তোমার জন্যে সে কিন্তু তোমারই জন্যে, সেটার জন্যই কিন্তু ঈশ্বর তোমাকে কিছু না কিছু সংকেত দিচ্ছে। সেটা তোমার সাবকনসিয়াস মাইন্ডেই হোক কি সিক্স সেন্স দিয়ে হোক, কোনো রকম ভাবে সাইকিকলি হোক, সেটা কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে যে তোমার না তাকে তুমি ছেড়ে দাও। এক্সচেঞ্জ গিফট, ঈশ্বর তোমার জন্য যাকে পাঠাচ্ছে সেই তোমার। তো সেটা বোঝার চেষ্টা করো যে ঈশ্বর কি বলতে চাইছে। চপ দা উড, চপ দা উড মানে কি? চপ উড মানে হচ্ছে আহ, যেটা তোমার বাদ দিয়ে দেওয়া উচিত সেটা তুমি বাদ দিতে হবে, সেটা তোমার উপায় নেই। ও গড, পুরো কার্ড ঘরে ছড়িয়ে গেল। আর কার্ড দেওয়ার ছিল না, তাই জন্য আমি আবার করে নিচ্ছিলাম। এনিওয়ে, আচ্ছা, এখানে যে দুটো কার্ড দিয়েছে, ফ্লেক্সিবল থাকো। যে ঈশ্বর যাকে দেওয়ার চেষ্টা করছে বা যা যার যেই পরিস্থিতি বা যেই ঘটনাটা ঘটানোর চেষ্টা করছে বা যা ঘটছে তার জন্য ফ্লেক্সিবল থাকো, বা আহ, যা ঘটছে গো উইথ দ্য ফ্লো। আর কেননা যেই রাস্তায় তোমাকে হাঁটাচ্ছে ঈশ্বর কিন্তু তোমার আনন্দটাই চায়, সেটাকে আস্তে দাও উইথ দ্য ফ্লো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর সবাইকে জানাই শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ। ওকে, ভালো থেকো, বাই বাই।